এই মেয়েটি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ঠিক তখনই হঠাৎ সে অনুভব করলো যে কেউ যেন তার হাত চাটছে। প্রথমে সে ভাবলো হয়তো তার পোষা কুকুরটি আদর করে এমনটা করছে, কিন্তু অদ্ভুত খসখসে কিছু একটা যখন তার হাতের তালু স্পর্শ করে গেল, তখন সে ধরফর করে জেগে উঠলো। চোখ মেলতেই সে দেখলো তার সামনে বিশাল এক কালো সাপ। এটা দেখে ভয়ে সে তক্ষুনি পিছিয়ে গেল। আসলে এই কালো সাপটি ছিল অমর জ্যাকের পোষা, আর একে দেখতেও ভীষণ ভয়ঙ্কর লাগছিল। মেয়েটি ভাবলো সাপটি হয়তো তাকে কামড়ে দেবে বা ক্ষতি করবে, তাই সে প্রাণের ভয়ে সাপটির দয়া ভিক্ষা চাইতে শুরু করলো। কিন্তু অবাক করার বিষয় হলো ওই হিংস্র কালো সাপটি মেয়েটিকে কিছুই করতে চায়নি। সে কেবল ওই বিশেষ পানীয়টুকু পান করতে চেয়েছিল, যা মেয়েটি আগেই তৈরি করে রেখেছিল। আসলে সেদিন জাকের পিছু পিছু সাপটি মেয়েটির বাড়িতে এসেছিল, কারণ সে ওই সুস্বাদু পানীয়টি চেখে দেখার জন্য ব্যাকুল হয়েছিল। কিন্তু জ্যাক তাকে বারবার সেখান থেকে চলে যেতে বলছিল, তাই চুপিসারে ফিরে এসে মেয়েটিকে খুঁজে বের করা ছাড়া সাপটির আর কোনো উপায় ছিল না। মেয়েটি তখন চটজলদি সাপের জন্য এক পেয়ালা পানীয় ঢেলে দিল, আর সাপটিকে তৃপ্তি করে পান করতে দেখে মেয়েটিরও ভয় কেটে গেল এবং সে শান্ত হলো। সেই দিন থেকে ওই কালো সাপটি প্রায় রোজই তার কাছে আসতে শুরু করলো, আর মেয়েটির বারবার ঘুম ভেঙে যেত। তাই এখন সে ঘুমানোর আগেই এক বড় বাটি পানীয় প্রস্তুত করে রেখে দিত, যাতে সাপটি এসে নিজেই খেয়ে নিতে পারে। এরপর একদিন রাতে মেয়েটি যখন গভীর ঘুমিয়েছিল, তখন হঠাৎ তার পেটে তীব্র ব্যথা শুরু হলো, আর সে ভাবলো হয়তো সে উল্টোপাল্টা কিছু খেয়ে ফেলেছে। কিন্তু সে জানতো না যে বাইরে থেকে কেউ এক জাদুকরী যন্ত্রের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এরপর মেয়েটি অনেকক্ষণ ধরে বাইরে আসছে না দেখে ওই লোকটি তার জাদুকরী যন্ত্রের শক্তি আরো বাড়িয়ে দিল, যার ফলে যন্ত্রণায় মেয়েটি জ্ঞান হারালো। এরপর কালো সাপটি যখন তার পানীয় খেতে এলো, সে দেখলো মেয়েটি অচেতন হয়ে পড়ে আছে। সে কাল বিলম্ব না করে মেয়েটিকে পিঠে তুলে জাকের কাছে নিয়ে গেল। জাক প্রথমে একটু বিরক্তই হলো, কিন্তু তবুও সে মেয়েটির অবস্থা দেখতে তার কাছে এগিয়ে গেল। আর তখনই অজান্তে সে এক চমকপ্রদ গোপন রহস্য আবিষ্কার করে ফেললো।